আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা নতুন করে গরুর খামার শুরু করতে যাচ্ছেন কিন্তু দ্বিধায় ভুগছেন বিদেশি গরু নেবেন নাকি দেশি গরু পালন করবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন গরু খামারের জন্য ভালো, বিদেশি আর দেশি গরুর মধ্যে যে পার্থক্য রয়েছে, লাভজনক খামার কোনটাই হবে, নতুন খামারের জন্য সেরা পরামর্শ। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশি গরু কিন্তু বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন আপনি আর্থিকভাবে যদি তেমন স্বাবলম্বী না থাকেন, সেই ক্ষেত্রে আপনি দেখা গেলো যে দেশি গরু ক্রয় করতে পারেন। হ্যাঁ, আর খামার প্রাথমিকভাবে শুরু করার জন্য আপনি প্রথম যেমন রেড চিটাগাং গরু বা কালো গরু বা নেটিভ জাতের গরু নিতে পারেন, কারণ এই দেশি গরুগুলো কিন্তু সহনশীল, রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি থাকে। যেমন আপনারা যখন এটি মাঠে বাঁধেন বা অনেক সময় গোয়ালে বৃষ্টির পানি বিভিন্ন কিছু লাগে, অর্থাৎ এগুলো কিন্তু সহনশীল, হ্যাঁ, সহজে রোগাক্রান্ত হয় না এবং খরচও কম লাগে। ঘরোয়া খাবার দিয়ে এগুলো পালন করা যায়, ঘাস খোল খ্যার এগুলো খাওয়ালেই কিন্তু সহজে এগুলো পেট ভরে যায়। তাছাড়া এটি গর্ভধারণ করা কিন্তু সহজে, অর্থাৎ কম সময়, যেমন ধরেন 9 মাস 10 মাস এগুলো, এই সময় কিন্তু এগুলো বাচ্চা দেয়, অর্থাৎ বাচ্চাও কিন্তু পরিমাণটাও বেশি দেয়। হ্যাঁ, যেহেতু এগুলো প্রজনন ক্ষমতা বেশি থাকে। আর দুধের কথা বলতে গেলে দুধ একটু কম দেয়, যেহেতু এটা দেশি জাতের গরু, তাই এর আকৃতি কিন্তু ছোট। হ্যাঁ, আকৃতি ছোট হওয়ার কারণে কিন্তু এর দামও তুলনামূলকভাবে কম হয় এবং মাংসের পরিমাণও কম হয়। তবে স্থানীয় কিন্তু বাজারগুলোতে কিন্তু এই দেশি গরু বা চাষের ক্ষেত্রে এগুলো কিন্তু বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, এই দেশি গরুর চাহিদা কিন্তু বাজারে পর্যাপ্ত রয়েছে এবং এগুলো বিক্রি করাও সহজ, এবং এগুলো কিন্তু আপনারা বাড়ির উপর থেকেও বিক্রি করতে পারবেন এবং হাটেও এর প্রচুর চাহিদা রয়েছে। তবে আমি নতুন খামারিদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা প্রথমে 2 3 4টি অর্থাৎ ভালো মানের দেশি গরু, অর্থাৎ চেনা শোনা কারোর কাছ থেকে অথবা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। যেমন ধীরে ধীরে অভিজ্ঞতা বা আপনি যখন অভিজ্ঞতা লাভ করবেন বা বুঝবেন যে পরিবেশের সাথে কেমন সামঞ্জস্যতা, রোগবালাই কেমন, বা খরচ কেমন, লাভ কতটুক, ব্যয় কতটুক। হ্যাঁ, তা লাভ বাড়লে, যখন লাভ বাড়বে তখন কিন্তু আপনি আপনার খামারে অর্থাৎ বিভিন্ন জাতের গরু, সংকর জাতের গরু বা বিদেশি গরু বাড়াতে পারবেন। হ্যাঁ, তো জায়গা, খাবার, চিকিৎসা সব কিছু প্রস্তুতি থাকতে হবে যে আমি এখন বাড়ালাম, এখন স্বাবলম্বী, অথবা এখন গরু সম্পর্কে আমি অভিজ্ঞ, এখন আমি এই গরু বাড়ানো যায় বা বাড়ানো উচিত। স্থানীয় বাজার দেখতে হবে, যে সিদ্ধান্ত নেন যে কেমন গরু পালন করলে হবে, বা আশপাশে মানুষ চাষ করে বা পালন করে কেমন গরুতে অর্থাৎ লাভ হচ্ছে, এটা কিন্তু আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে খামারের ক্ষেত্রে। নাহলে কিন্তু আপনি একবারেই গরু কিনলে কিন্তু তখন লসের সম্ভাবনা থাকবে। তাই আগে দেশি যেগুলো সহনশীল পরিবেশের সাথে, সেই গরুগুলো আপনি আগে ক্রয় করবেন, করে এগুলো পালন করে দেখবেন যে লাভ বা লস কতটুকু হয়। দেশি গরুর পাশাপাশি কিন্তু এই বিদেশি হাইব্রিড গরুগুলাও কিন্তু আমাদের দেশে এখন জায়গা করে নিয়েছে। দেশি গরুর যেমন চাহিদা রয়েছে, স্থানীয় বাজারে কিন্তু এই বড় বিদেশি গরুগুলার চাহিদাও রয়েছে, কারণ এগুলা কিন্তু এখন বর্তমানে 20 থেকে 25 লিটার কিন্তু মিনিমাম দুধ দেয়। হ্যাঁ, বিদেশি গরু পালন করতে পারেন, যেমন ধরেন ফ্রিজিয়ান, শাহিয়াল, জার্সি গরু, এগুলোর দুধের পরিমাণ বেশি এবং এগুলো আপনার খাবারও খরচ ধরতে গেলে এগুলো বেশি লাগে, যেহেতু এটা বড় জাতের বিদেশি জাতের গরু। তবে এর চিকিৎসা খরচ, খাবার খরচ আগের থেকেই বেশি। আর আমাদের দেশের আবহাওয়া জানেন যে গরম, তো গরম হওয়ার কারণে কিন্তু এটি সামঞ্জস্য সহজে হবে না। হ্যাঁ, তবে নতুন খামার করার ক্ষেত্রে কিন্তু বিবেচনা করে এগুলো ক্রয় করবেন, কারণ এগুলোর থেকে দেখা গেলো যে আবহাওয়া, খাবার বা রোগ বালাই সাথে দেখা গেলো যে আপনার সামঞ্জস্য না, তখন রোগাক্রান্ত হলো বা গরুটা মারা গেল বা রোগের সম্মুখীন হলো, তখন কিন্তু আপনি খামার দাঁড়াতে পারবেন না, খামার দাঁড়া করাতে পারবেন না, কারণ আপনি তখন লসের শিকার হবেন। হ্যাঁ, আর এই গরু কিন্তু আপনার গর্ভধারণ সহজ এবং বাচ্চাও বেশি দেয়, যেহেতু এটি বড় গরু এবং এর দামও বেশি, কারণ এটির সাইজ অত্যন্ত বড় এবং বাচ্চাও 6-7 মাস বয়সে কিন্তু ভালো টাকায় বিক্রি করা যায়। তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো।